Assalamu alaikum everyone. Welcome to SK Method English Plus Institute. First of all, I'd like to give a short description about myself. This is Instructor Dr. Hafizur Rahman Kazul, a trainer of English. Dear guys, আমরা আজকে ক্লাসে শিখব গ্রুপ ভার্ব। প্রথমে আমরা জেনে নেব গ্রুপ ভার্বের সংজ্ঞা। যে ভার্বের পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে নতুন অর্থ প্রকাশক এক প্রকার ইডিওমেটিক ভার্ব গঠিত হলে তাকে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব অথবা কম্পাউন্ড ভার্ব বলে। আমি আবারও বলছি, ভার্বের পরে প্রিপোজিশন বা অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে নতুন অর্থ প্রকাশক এক প্রকার ইডিওমেটিক ভার্ব গঠিত হলে তাকে গ্রুপ ভার্ব বা প্রিপোজিশনাল ভার্ব অথবা কম্পাউন্ড ভার্ব বলে। গ্রুপ ভার্ব দুই প্রকার, যথা মূল অর্থ ঠিক রেখে একটি ভার্ব ও পার্টিসিপল হিসেবে কাজ করে, যেমন আই এম লুকিং অ্যাট দ্য বয়। দুই নম্বর, একটি নতুন অর্থ প্রকাশ করে, যেমন পুট অন ইউর ড্রেস। আই এম লুকিং অ্যাট দ্য বয় এর অর্থ আমি ছেলেটির দিকে তাকাইতেছি। আমি ছেলেটির দিকে তাকাইতেছি। লুক অ্যাট মানে দেখা বা তাকানো, প্রায় কাছাকাছি অর্থ। তো মূল অর্থ ঠিক রেখে কিন্তু এখানে যে ভার্ব লুক, সেটা কিন্তু একই সাথে ভার্ব এবং পার্টিসিপলের কাজ করছে। ফলে আই এম লুকিং অ্যাট দ্য বয় এর অর্থ দাঁড়াচ্ছে আমি ছেলেটির দিকে তাকাইতেছি বা দেখছি। দুই নম্বর, একটি নতুন অর্থ প্রদান করছে। এখানে পুট মানে কিন্তু রাখা, পুট অন মানে কিন্তু সেই রাখা অর্থটা থাকছে না, এখানে সম্পূর্ণ অর্থটা পাল্টে যাচ্ছে। পুট অন মানে এখানে পরিধান করা বা পরা, যেমন পুট অন ইউর ড্রেস, তোমার পোশাক পরিধান করো বা তোমার পোশাক পরো। তাহলে প্রথম বাক্যটা কিন্তু মূল অর্থ ঠিক থাকছে, তবে ভার্ব এবং সেটা ভার্ব এবং পার্টিসিপল হিসাবে কাজ করছে। আর দ্বিতীয় বাক্যটা সম্পূর্ণ একটা নতুন অর্থ প্রকাশ করছে। আমরা এখানে তিনটা গঠনের মাধ্যমে আমরা গ্রুপ ভার্ব সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করতে পারি। যেমন ভার্ব প্লাস প্রিপোজিশন দিয়ে গ্রুপ ভার্ব হয়, যেমন অ্যাক্ট ভার্ব, এরপরে হচ্ছে ফর একটা প্রিপোজিশন যার অর্থ দাঁড়ায় কারো পক্ষে কাজ করা। অ্যাক্ট ফর অর্থ কারো পক্ষে কাজ করা। এটাকে আমরা বাক্যের ভিতরে যেভাবে দেখব, ইন অ্যাবসেন্স অফ দ্য টিচার আফিয়া অ্যাক্টেড ফর হিম। ইন অ্যাবসেন্স অফ দ্য টিচার আফিয়া অ্যাক্টেড ফর হিম, অর্থাৎ শিক্ষকের অনুপস্থিতিতে আফিয়া হচ্ছে তার পক্ষে কাজ করেছিল। অর্থাৎ আফিয়ার শিক্ষকের অনুপস্থিতিতে আফিয়া তার পক্ষে অর্থাৎ তার শিক্ষকের পক্ষে কাজ করেছিল। ভার্ব প্লাস অ্যাডভার্ব, যেমন ব্রেক অ্যাওয়ে, এখানে ব্রেক ভার্ব, অ্যাওয়ে এখানে অ্যাডভার্ব, এর অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া। যেমন দ্য ডকাইট ব্রক অ্যাওয়ে ফ্রম দ্য জেল, অর্থাৎ জেল থেকে পালিয়ে গেল। দ্য ডকাইট ব্রক অ্যাওয়ে ফ্রম দ্য জেল, ডাকাতটি জেল থেকে পালিয়ে গেল। এখানে BROKE ব্রক অ্যাওয়ে ফ্রম দ্য জেল, ডাকাতটা জেল থেকে পালিয়ে গেল। এখানে একটা এক্সেপশনাল আছে। আমরা যেহেতু সংজ্ঞায় শিখেছি ভার্বের পরে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব ব্যবহৃত হয়ে নতুন অর্থ প্রকাশ করে। এখানে যেমন অ্যাক্টের পরে প্রিপোজিশন বসেছে ফর, ব্রেকের পরে প্রিপোজিশন বসেছে অ্যাওয়ে, কিন্তু ব্যতিক্রম যেটা সেটা হচ্ছে ভার্বের পরে নাউনও বসতে পারে। হ্যাঁ, অ্যাক্ট দ্য পার্ট, এখানে অ্যাক্টের সাথে দ্য পার্ট নাউন, অর্থাৎ ভূমিকা পালন করা। যেমন হি অ্যাক্টেড দ্য পার্ট অফ মীর জাফর, হ্যাঁ তিনি হচ্ছে মীর জাফরের ভূমিকা পালন করলেন। সো ডিয়ার ভিউয়ার, আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
and if I make any mistake, I beg your pardon cordially. Thank you million for joining the class. Allah Hafiz. Bye.